মানুষ কোন তাদের অধিকার ছিল না, সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অভয়নগরে জামায়াতের শুকরানা মিছিল। যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে শুকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নওপাড়া শঙ্করপাশা হাই স্কুল গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিচার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 2006 সালে রাজপথে প্রকাশ সাদিবালাকে হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, গুম খুন ও বিভিন্ন সময় সংগঠিত গণহত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে অবৈধ আওয়ামী লীগ সরকারের বাতিল করা জামায়াত ইসলামীর নিবন্ধন অবিলম্বে ফিরিয়ে দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন। টালবাহানা না করে কেন্দ্রীয় জামায়াতের প্রবীণ নেতা এটিএম আজহারুল ইসলামের অতিসত্ত্ব নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা। 2006 সালের 28 অক্টোবর আমাদের যে সমস্ত ভাইদেরকে লগি এবং বৈঠা দিয়ে হত্যা করেছিল তাদের বিচার করতে হবে। যারা দীর্ঘদিন প্রশাসনের মাধ্যমে তারা ক্রস ফায়ারের নামে এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তার বিচার করতে হবে। সংগ্রামী বাইরে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাতে কল্পনার জগতে থেকে ফাঁসির মাধ্যমে হত্যা করেছে, তার বিচার করতে হবে। সংগ্রামী বাইরে শুধু এখানেই থেমে থাকলে হবে না। 24 জুলাই আগস্টে যে হাজার হাজার ছাত্র জনতাকে আওয়ামী ফ্যাসিস্ট হত্যা করেছিল তার বিচার করতে হবে। সংগ্রামী ভাইরা, বিচার না পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী রাজপথ ছাড়বে না। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এম মহিউল ইসলামের সঞ্চালনায় উপজেলা শাখার আমির অধ্যাপক সর্দার শরীফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান, জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক এম মহিউল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর শাখার আমির মাওলানা আলতাফ হোসাইন। অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সুবর্ণা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাইতুল মাল সম্পাদক হাফেজ আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবলু, সেক্রেটারি ইউনুস আকঞ্জি, যুব বিভাগের সভাপতি মাসুদ রানা। যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত করেছেন। আমরা বিগত 5 তারিখের বিজয়কে মনে করেছিলাম যে বাংলার মানুষের বিজয় হয়েছে, কিন্তু বাংলার মানুষ চেয়েছিল যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা হত্যা করেছে, যারা ঘরের সৃষ্টি করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। আজকে বিচারের নিমিত্তে তাদেরকে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্যই আমরা দেশের সরকারকে সাধুবাদ জানাই।